চলো আজ তাহলে তোমাদের নিয়ে ঘুরে আসি নাম না জানা এক ধাবাতে। কেন বললাম নাম না জানা এক ধাবা, পরে গল্পটা বলছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমরা বাড়ির থেকে প্রায় 12:30 নাগাদ বেরিয়ে গেলাম। হাতে একদিন ছুটি পেয়েছি, কাছে পিঠে কোথাও তো একটা ঘুরতে যেতেই হবে, যেহেতু ঘুরতে ভীষণ ভালোবাসি। আর সেই দিন ছিল সরস্বতী পুজো। এবার তো সরস্বতী পুজো 2 দিন পড়েছে। আমরা প্রথম দিনেই বেরিয়েছিলাম। পুন্ডিবাড়ি হয়ে সোজা ঢুকে গেলাম মথুরা চা বাগানে। চারদিকটা দেখো সবুজে কি অপূর্ব সুন্দর লাগছে। একে শীতকাল, তার মধ্যে পড়েছে কুয়াশা, তাই কিন্তু প্রকৃতির সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। প্রতিবারের মতন এবারেও সরস্বতী পুজোয় কুয়াশা থাকবে না, ঠান্ডা থাকবে না, এটা কি হতে পারে বলো? কোনোবারও হয়েছে? কুয়াশা ঠান্ডা সবই থাকতে হবে। যাই হোক, কুয়াশা ঠান্ডার মধ্যেই কিন্তু আমরা বেরিয়েছিলাম ঘুরতে। তো এরপর আমরা মথুরা চা বাগান হয়ে মনের মানুষ হয়ে যাচ্ছি। এর আগে কখনো মনের মানুষে আমার আসা হয়নি, তো ভীষণই ভালো লাগলো। দেখো চারিপাশটা একদম ফাঁকা, আর গাছগুলো এত অপূর্ব সুন্দর লাগছিল। আর আমিও তার মাঝে একটু রং ঢং করে ভিডিও করে নিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা ম্যান্দাবাড়ি হাইরোড দিয়ে। তো ম্যান্দাবাড়ি হাইরোডের কিছুটা দূর এগিয়ে হাতের বাঁদিকেই পড়বে একটা রাস্তা। এই যে সেই রাস্তা, এই রাস্তা দিয়েই এখন আমরা যাচ্ছি আজকে আমাদের নাম না জানা এক ধাবাতে। তো এই হচ্ছে সেই ধাবা। এই ধাবাটা হচ্ছে লতাবাড়িতে। তো লতাবাড়িতে তো আরেকটা স্পট আছে, তোমরা জানোই, অনেকেই এসেছো। তো এই লতাবাড়িতে নতুন একটা ধাবা খুলেছে, ভীষণই সুন্দর, মানে ফটো ভিডিওর জন্য সত্যিই ভীষণ সুন্দর। তো চলো যাওয়া যাক, দেখা যাক কি কি আছে ধাবাতে। তো রাস্তাটা বেশ ভালো, খারাপ না, এরকম শুধু গুঁড়ো গুঁড়ো কিছু পাথর ফেলানো, ভাঙা ঠাঙা নেই। এই হচ্ছে সেই ধাবাটা, চলে এলাম। অনেকটা জায়গা নিয়ে কিন্তু ধাবাটা করা হয়েছে। আর ধাবাটার মধ্যে রয়েছে অনেক ছোট ছোট ঘর। কিছু ঘর রয়েছে পাকা, কিছু ঘর খড়ের ছাউনি দেওয়া, কিছু ঘর রয়েছে বাঁশের। তো দেখতে ভীষণই ভালো লাগছে। আবার যাওয়ার সাথে সাথে ঢুকতে সামনেই কিন্তু এখানে রয়েছে একটা সেলফি তোলার জায়গা, বেশ সুন্দর। আবার তোমরা যদি চাও বাইরের চেয়ার টেবিলে বসে এনজয় করবে, সেটাও করতে পারো, সেখানে কোনো বাধা নেই। আর এই পাশেই দেখো আরেকটা ধাবা হচ্ছে, এটা এখনও পুরোপুরি কমপ্লিট নয়। তো চলো এখন যাওয়া যাক একটা রুমে। তো আমরা ভাবলাম যে ওই উপরে খড়ের ছাউনি আর চারিদিকটা যে বাঁশ দিয়ে করা, সেই ঘরগুলোর ভিতরেই যাব। দেখো কি সুন্দর লাগছে দেখতে, সত্যি ভীষণ ভালো লাগছিল। আর জানো তো, এই ছোটো ছোটো কিছু কিছু ঘর আবার ছিল নদীর উপরে, আর আমরা গিয়েছিলাম সেই ঘরটার ভিতরে, নদীর মাঝে ঘরটা। তো ঘরটাতে ঢুকতেই সামনে এরকম একটা বাঁশের সাঁকো আছে, আর দু সাইডের বাঁশগুলো আবার সুন্দর কালার করা। এখানে ফটো তুললে ভীষণই ভালো আসে। এবার নাম না জানা কেন বললাম বলো তো? যাওয়ার পরে আমরা কিছু স্ন্যাক্স আর দুপুরের লাঞ্চটা অর্ডার করেছিলাম। কিছুক্ষণ পরে একজন এসে বলে গেল যে তাদের ওখানে নান টাইপের বা বিরিয়ানি এসব কিছু হবে না, কারণ তাদের কুক ছুটিতে আছে। এত দূর যাওয়ার পরে কিছুটা বসার পরে এই কথাটা শোনার পর এতটা রাগ উঠেছিল যে স্ন্যাক্সটা অর্ডার করেছিলাম সেটা খেয়েই আমরা বিল পেমেন্ট করে বেরিয়ে গেছি। ধাবাটার নাম কী ছিল সেটা জানাই হয়নি। তো এর জন্যই প্রথমেই বললাম নাম না জানা এক ধাবা। এই ধাবাতে আমরা শুধু চিকেন পকোড়া নিয়েছি, আর নিয়েছিলাম একটা পাঁপড়, না 2টো পাঁপড়। তো চিকেন পকোড়াটা ছিল মোটামুটি, সেরকম একটা ভালো ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেলাম। যেহেতু এত দূর গিয়েছি, কিছু তো একটা খেতেই হবে। পাশে আরেকটা ধাবা আছে, এখন সেই ধাবাতেই যাব। চলো দেখা যাক কী কী আছে সেই ধাবাটা, সেই ধাবাটা কতটা সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে কিন্তু বিকেলও গড়িয়ে পড়লো। যেহেতু ছোটো দিনের বেলা আর শীতকাল, তাড়াতাড়ি খুব সন্ধ্যা হয়ে যায়। আবার এই ধাবাটাতে ছোটো ছোটো কিছু ফুল গাছও লাগিয়েছে, যখন এগুলো বড় হবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে, এটা কিন্তু আমার মনে হচ্ছিল। আবার নিজের মনটাকে ঠিক করার জন্য আবার রং ঢং করে একটু ভিডিও করে নিলাম। তারপরে কিন্তু আমরা চলে এলাম এই ধাবাতে। সেই ধাবার পাশেই কিন্তু এই ধাবা, লতাবাড়িতে এলেই হাতের বাঁদিকেই পড়বে এই ধাবাটা। এই ধাবাটাতে অনেকেই এসেছে। এই ধাবাটার নাম হচ্ছে একে গ্রিন ধাবা। তো চারিপাশটায় বেশ সুন্দর, আর প্রচণ্ড ভিড় ছিল যেহেতু সরস্বতী পুজো। আর চারিদিকের ঘরগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। অনেক ধরনের গাছ ছিল এখানে, আবার একটা সুন্দর গেট করা ছিল, সত্যি ভীষণ ভালো লাগছিল। তো যাওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করে তারপরে কিন্তু আমরা কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছি। আর এই দেখো, এই ধাবার থেকে ওই যে ছোটো ছোটো ঘরগুলো, সেই ধাবাতেই কিন্তু প্রথমে গিয়েছিলাম, সেই ধাবাটা দেখাই যাচ্ছে। এরপর আমরা অর্ডার দিয়েছিলাম
বাটার নান, চিকেন কষা আর ভেজ বিরিয়ানি। তো চলে এসছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল, ওয়েটারদের ব্যবহার ভীষণ ভালো ছিল, দামটা একদম ঠিকঠাক ছিল। তো তোমরা কেউ এখনও যারা যাওনি, যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। আমার তো এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। তো আর আমি আর মন্টি দুজন মিলে লাস্টে একটু রং ঢং করে কিছু একটা বলছিলাম, যাই হোক। আর এই হচ্ছে দেখো সেই ধাবার বোর্ডটা, একে গ্রিন ধাবা, এটা একদম মেন মানে রাস্তার পাশেই পড়ে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ঘোরা শেষ, ফটো শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, যেহেতু সন্ধে হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।